আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে দুপুর থেকে। রাতের জন্য আর সেহরির জন্য আজকে রান্নাটা বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে রান্নাটা সন্ধ্যার আগে আগে করে ফেলবে। এই তো এখানে মুরগির গিলা, কলিজা, হাড় এগুলা রান্না করবে আর রান্না করবে হচ্ছে রুই মাছ ভুনা আলু দিয়ে। তো রান্নাটা এখন করবে না, সব কিছু রেডি করে নিচ্ছে আর একটু পর রান্না বসিয়ে দেবে। আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। এইখানে আবার হচ্ছে শোকেসের সব কিছু ওরা ধুয়ে দিচ্ছে এক এক করে, যেহেতু ঈদ চলে আসছে এক এক করে সব কাজ না করলে তো একসাথে সব কিছু প্যারা হয়ে যাবে। আম্মুদের বেশি কাজ করতে হবে না, যেহেতু এই নতুন বাসায় আম্মুরা কিছুদিন হয়েছেই আসছে, এই জন্য শুধু শোকেসের জিনিসগুলোই ধুয়ে দিচ্ছে। ওই তো রান্না বসিয়ে দিছে, এখানে হচ্ছে আলুটা কষিয়ে নিচ্ছে, তারপরে দিয়ে দিবে মুরগির গিলা, কলিজা, হাড়, এগুলো আলু দিয়ে ভুনা করবে। এই তরকারিটাও এখানে ভুনা করা শেষ হয়ে গেছে। তারপরে এখানে মাছটাও ভেজে নেওয়ার জন্য চুলার দিয়ে দিল মাছ। এখন রুই মাছটা সুন্দর করে ভেজে নেবে। আজকের তরকারিটা রান্না করবে হচ্ছে আমার আম্মু। তারপর এখানে আদা রসুন কেটে নিচ্ছে, টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছে আমার ভাইয়ের বউ। এখানে মুরগির চামড়া ঠ্যাং এগুলো আনা হয়েছে, এগুলো কেটে কুটে নিচ্ছে। ওইখানে রুমে যেয়ে দেখি ল্যাপটপে আমার ব্লগ দেখতেছে আমার বোন, আমার আম্মু, সবাই মিলে আমার ব্লগ দেখতেছে। তো দেখে খুবই ভালো লাগলো মোমেন্টটা। তো এখানে আমার আম্মু তরকারিটা বসিয়ে দিল, এখন তরকারিটা সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে, কালারটা খুবই সুন্দর আসছে, লোভনীয়। এখানে আম্মু তরকারিটা রান্না শেষ করে ঘরে মুরগি কাটার জন্য চলে আসলো। মুরগিটা আমার ভাইয়ের বই কাটতো, আয়ান খুবই কান্না করতেছে। দেখেন চলে আসলো আয়েশা, আজকে আমাদের বাসায় আয়েশারাও চলে আসছে। আয়েশা, আয়েশার আম্মু, আয়েশার ভাই। তো ভাবলো আম্মু যে মুরগিটা আমি কেটে নেই। তো আম্মু মুরগিটা কেটে এখানে রান্নাও বসিয়ে দিয়েছে, যেহেতু দুই বেলার জন্য রান্না করা হচ্ছে, মানুষ বেশি, বাসায় মেহমান আসছে, এই জন্যে এখানে মুরগিটাও আম্মু রান্না করে নিল। পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করে নেই, যেহেতু সন্ধ্যার সময়ের জন্য আবার ইফতারের আয়োজনও করতে হবে। তো রান্না শেষ করে এখন আমার বোন চলে আসলো ইফতারি ভাজার জন্য। ও রাতের ইফতারি ভাজাটা খুবই সুন্দর হয়, খুবই ফুলকো ফুলকো হয়। তো এই জন্য ওকে ইফতারি ভাজার জন্য প্রতিদিন দায়িত্ব দেওয়া হয়। মাঝে মধ্যে ওর ভালো না লাগলে আমি ভাজি, আমি থাকলে আর নয়তো আমার ভাইয়ের বউ ভাজে। তো এখানে আলুর চপ, ডিম চপ, আজকে ডিম চপ বানাচ্ছে হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে। এখন ও এখানে পেঁয়াজগুলা ভেজে নিচ্ছে, তারপরে এক এক করে আলুর চপ, ডিম চপ এগুলাও ভেজে নেবে। আমি আবার এখানে আর কি করব, কোনো কাজ থাকে না, আম্মুর বাসায় আসলে তো কোনো কাজই করি না। তো বারিন্দায় যেয়ে দেখি এখানে রাস্তায় খুবই মানুষ, সবাই ইফতারি কিনতেছে। তো দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। রমজান মাসটা খুবই একটা নিয়ামতের মাস, সবারই এই মাসটা খুবই ভালো লাগে। তো আমার কাছে রমজান মাসটা অনেক ভালো লাগে। দেখেন রাস্তায় কতটা মানুষ, সবাই ইফতারি কেনা নিয়ে ব্যস্ত, কেউ বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত, কিছু কিছু মানুষ ফল কিনতেছে, সবাই সবার প্রিয়জনকে নিয়ে ইফতারি করবে, বাবা মা ভাই বোনকে নিয়ে ইফতারি করবে। তো বারান্দার থেকে চলে আসলাম সোজা রান্নাঘরে, এসে দেখি আমার বোন এখানে ফুলকো ফুলকো করে আলুর চপগুলা ভেজে নিচ্ছে। মাশাল্লাহ দেখেন কি ফুলকো ফুলকো হয়েছে আলুর চপগুলা। আলুর চপের পর বেগুনি ভেজে নেবে, ডিম চপও ভেজে নেবে। এবারে রমজান মাসটা আমার বেশি একটা বাসায় থাকা হচ্ছে না, আম্মুর বাসায় থাকা হচ্ছে, যেহেতু এবার শরীরটা আমার খুবই খারাপ। তো কাজকর্ম করতে বাসায় খুবই কষ্ট হয়, এই জন্য আম্মুর বাসায় আমার রমজান মাসটা বেশি একটা পালন করা হচ্ছে। এখানে কোয়েল পাখির ডিম চপটাও বানানো হয়ে গেল। এক এক করে আমি সব কিছু রুমে নিয়ে যাচ্ছি, আজানের সময়ও হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আজানও দিয়ে দেবে। যেদিন ইফতারির আগে রান্না করা হয় সেদিন ইফতারি বানাতে বানাতে একটু লেটই হয়ে যায়। দেখেন আজানের সময় হয়ে গেছে, কিন্তু এখানে বেগুনিগুলো এখনো ভাজা হয়নি। তো বোন বেগুনিগুলো ভেজে নিচ্ছে, আর রুমে যে আমি শরবতটা সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আজকে ইসুর ফুলের ভুসি, তোপ্পা দানা আর হচ্ছে চিয়া সিড দিয়ে শরবত বানানো হবে। সবাই যেহেতু এই শরবতটা খাবে না, এই জন্য 2 পদের শরবত বানানো হয়েছে। তো দেখেন সবাই বসে পড়লাম ইফতারি করার জন্য, আয়োজনও দিয়ে দিচ্ছে। এখানে আমি একটু খালি খালি আলুর চপও খেয়ে নিচ্ছি, ডিম চপও খেয়ে নিচ্ছি। ডিম চপটা কোয়েল পাখির ফার্স্ট টাইম খেলাম, খুবই মজা হয়েছে।
ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।